আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কেমন রয়েছে, এবং সেই সাথে আপনাদের প্রশ্ন থাকে যে বিদেশে পাট রপ্তানি হচ্ছে কিনা। প্রিয় দর্শক, সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, সবার প্রথমে আসি যে আন্তর্জাতিক বাজারে পাটের বর্তমানে চাহিদা কেমন। এই প্রশ্নের উত্তরটা যদি এক কথায় দেওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাট এবং পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এখন তার প্রেক্ষিতে কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে পাটের দাম তো অনেক বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এর উত্তরে কিন্তু আমরা বলতে পারি যে আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা ব্যাপক আছে, কিন্তু মানসম্মত তাদের চাহিদা অনুযায়ী পাটজাত পণ্য আমরা তাদের দিতে পারছি কিনা, এই জায়গায় কিন্তু আটকে রয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশের যে কলকারখানা বা যন্ত্রপাতি আছে পাটজাত পণ্য উৎপাদনের জন্য, সেটি কিন্তু আধুনিকায়ন করা হয়নি। এর আগে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেখানে সফলতা বলতে আমরা কিছুই দেখি নাই। প্রিয় দর্শক, বিভিন্ন সময় বিভিন্ন রকম বাজেট কিন্তু আমরা দেখেছি যে এই যে জুট মিলগুলো বা এই কলকারখানাগুলো ডেভেলপ করা হবে এবং আন্তর্জাতিক মানের পাটজাত পণ্য তৈরি করা হবে, কিন্তু কাজের কাজ সেখানে আমরা কিছুই দেখতে পাইনি। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বাজারে যে পাট এবং পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, আমাদের যে যন্ত্রপাতি এবং কলকারখানাগুলো তাদের চাহিদা মোতাবেক পণ্য তৈরি করতে পারছে না, তাদের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারছে না। এই কথাটি কিন্তু বলেছে স্বয়ং রপ্তানিকারকরাই, এবং নিউজটি উঠে এসেছে দৈনিক ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন। প্রিয় দর্শক, নিউজটি প্রকাশিত হয়েছে 11ই এপ্রিল। এখানে যে হেডিংটি করা হয়েছে, বলা হয়েছে বিশ্বে পাট পণ্য চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশ। এখন এত চাহিদা, তারপরও কেন বাংলাদেশ সেই বাজারটা ধরতে পারছে না? তার কারণ হিসাবে কিন্তু এখানে বলা হয়েছে যে সরকার আধুনিক যন্ত্রপাতি ও কারখানার উন্নয়নে সহযোগিতা, বাংলাদেশ থেকে পাট রপ্তানি বাড়বে। অর্থাৎ এই যে আধুনিক যেসব যন্ত্রপাতি সেগুলো যদি উন্নয়ন করা যায়, যদি এখানে সরকারি সহায়তা পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পাটজাত পণ্য তৈরি করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজার ধরা সম্ভব হবে। প্রিয় দর্শক, যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন আমলে আমরা দেখেছি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটি কার্যকরী উদ্যোগ কিন্তু ছিল না, যার কারণেই আন্তর্জাতিক বাজার থেকে বা আন্তর্জাতিক বাজার বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এত বেশি চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ থেকে পাটজাত পণ্য যে পরিমাণ রপ্তানি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ তারা কিন্তু নিচ্ছে না, বাংলাদেশ রপ্তানি করতে পারছে না, কারণ তাদের চাহিদা অনুযায়ী পাটজাত পণ্য আমরা দিতে পারছি না, এবং যার ফলশ্রুতিতে দিনে দিনে কিন্তু রপ্তানি কমছে। প্রিয় দর্শক, এই যে 2024-25 অর্থ বছরের কথা যদি বলি, সেখানে যে পরিমাণ পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, একই সময়ে তার আগের বছরগুলোতে যা রপ্তানি হয়েছে 24-25 অর্থ বছরে তার থেকে 10 ভাগ কম। প্রিয় দর্শক, এই নিউজটি কিন্তু, এই কথাটি কিন্তু বলছে দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। কত তারিখে প্রকাশিত হয়েছে? 11ই এপ্রিল। প্রিয় দর্শক, এখানে যেটি বলা হচ্ছে আপনাদের সেটি একটু পড়ে শোনাই, তাহলে বিষয়টি আপনারা বুঝবেন।
বলা হচ্ছে যে বিশ্বজুড়ে বাড়ছে পাট পণ্যের বহুমুখী চাহিদা, তবে আন্তর্জাতিক বাজার ধরতে পারছে না বাংলাদেশ। 2024-25 সালের আগের অর্থবছরে একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 10%। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন, রপ্তানি কিন্তু কমেছে 10%। যেটা বর্তমান সময়ে বৃদ্ধি পাওয়ার কথা সেটা কিন্তু কমেছে। তার কারণ হলো যে আন্তর্জাতিক মানের পাটজাত পণ্য আমরা তৈরি করতে পারছি না সরকারি সহযোগিতার অভাবে। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে আধুনিক যন্ত্রপাতি ও কারখানার উন্নয়নে সরকার যদি সহযোগিতা করে তাহলে এই যে আন্তর্জাতিক যে বাজারটি সেটি আমরা ধরতে পারবো। 2024-25 অর্থবছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত $341 মিলিয়ন পাটজাত পণ্য কিন্তু রপ্তানি হয়েছে। এই কথাটি বলছে দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এবং বলা হচ্ছে যা একই সময়ে আগের বছরের তুলনায় 10 ভাগ কম। এবং যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু পাটের সুতা রপ্তানি হয়েছে। এছাড়া কাঁচা পাট আর পাটজাত পণ্য সুতা তার সাথে রপ্তানি হয়েছে শপিং ব্যাগ, জিও টেক্সটাইল ও ফ্লোর কভারের। এই কয়টার চাহিদাও দিন দিন বাড়ছে। এখন চাহিদা থাকলে কি, আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলে কি, সেই চাহিদা অনুযায়ী পাট এবং পাটজাত পণ্য কিন্তু আমাদের তৈরি করতে হবে। প্রিয় দর্শক, তার মানে এখান থেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে বিদেশে পাট রপ্তানি হচ্ছে, তবে চাহিদাও আছে, কিন্তু সেই অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী পাট এবং পাটজাত পণ্য আমরা দিতে পারছি না, যার কারণে দিন দিন রপ্তানি কিন্তু নিম্নমুখী হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে, সহায়ক হবে পাট ব্যবসার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।